আসসালামু আলাইকুম। আমি নাদিম ফয়সাল আহমেদ, লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমরা যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। সারা বিশ্বে এখন গ্লোবালাইজেশনের একটি জয় জয়কার মুহূর্ত। আমরা দেখছি বিশ্বের বড় বড় ব্র্যান্ড বাংলাদেশে আসছে এবং বাংলাদেশেরও বড় বড় ব্র্যান্ড বিদেশে যাচ্ছে। তো এই ডিজিটালাইজেশনের যুগে দেখা যাচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি এই জিনিসটা খুব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের কোম্পানিগুলো, বিভিন্ন ধরনের সুপার শপগুলো, বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকানগুলো বা ফাস্টফুড শপগুলো আপনার ফ্র্যাঞ্চাইজি ছাড়ছে এবং বিভিন্ন মানুষ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিজনেস করছে। এই ফ্র্যাঞ্চাইজি আসলে কি জিনিস? ফ্র্যাঞ্চাইজি হচ্ছে, আমি যদি একটি এক্সাম্পল দিয়ে বলি, সেটি হচ্ছে আমার একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেটি হচ্ছে শিশু শিক্ষা। আমি আমার এই শিশু শিক্ষা এটির ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি। সারা বাংলাদেশে যে কেউ শিশু শিক্ষা এই প্রতিষ্ঠানটি নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন। এই শিশু শিক্ষা যেহেতু একটি এডুকেশনাল ইনস্টিটিউশন, আমরা এটির ফ্র্যাঞ্চাইজি সারা দেশে দিচ্ছি। আপনারা আমাদের এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বিজনেস করতে পারবেন। তবে ফ্র্যাঞ্চাইজির যে নিয়ম সেটি হচ্ছে, যিনি সে বিজনেস ওনার থাকবেন তার দেওয়া নাম নিয়ে আপনাকে বিজনেস করতে হবে, তার দেওয়া ব্র্যান্ড নিয়ে আপনাকে বিজনেস করতে হবে। এবং এখানে আপনি যে, অর্থাৎ যিনি ফ্র্যাঞ্চাইজি নেবেন তার কোনো নাম এখানে অ্যাড করা যাবে না বা তার কোনো নাম এখানে যোগ করা যাবে না। তবে আপনি এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় অবশ্যই ভালোভাবে বুঝে শুনে যে আসলে কি কি শর্ত আছে, কি কি শর্ত দেয়া আছে, সে সকল বিষয়গুলো ভালোভাবে বুঝে শুনে তারপর আপনি এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় আপনার যে বিষয়গুলো খেয়াল করা উচিত সেগুলো অনেক সময় খেয়াল করা হয় না বা অনেকে অনেক এড়িয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে একটি ফ্র্যাঞ্চাইজি যখন আপনি নিবেন বা এগ্রিমেন্ট সাইন করবেন, অবশ্যই সেই ক্ষেত্রে তাদের যে শর্তগুলো বা কন্ডিশনগুলো সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তাদের যে শর্তগুলো, তারা কি কি দিবে, সে প্রতিষ্ঠানগুলো কি কি জিনিস আপনাকে প্রোভাইড করবে, অথবা যে প্রতিষ্ঠান থেকে আপনি ফ্র্যাঞ্চাইজি নেবেন তারা আসলে কি কি সেল করে বা ইন ফিউচারে তারা কি কি জিনিস সেল করবে, এই বিষয়গুলো অবশ্যই তখন জিজ্ঞাসা করে তারপরে নিলে আপনার জন্য ভালো হবে। অ্যাজ এ রেজাল্ট ইন ফিউচারে তাহলে আপনার জন্য কোনো সমস্যা হবে না এবং আপনিও তখন কোনো ঝামেলায় তখন পড়বেন না। কারণ একটি ফ্র্যাঞ্চাইজি আপনি কেন নেবেন? কারণ আপনি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি সেই বিজনেসটা করবেন এবং আপনি সেই এস্টাবলিশ বিজনেসটা নিয়ে আপনি আপনার এলাকায় বা আপনার যে জায়গায় করলে বিজনেসটি ভালো হয় সেখানে আপনি করে আপনি ইকোনমিক্যালি বেনিফিটেড হবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যার থেকে ফ্র্যাঞ্চাইজি নেবেন সেখানে সে কি কি আপনাকে জিনিস প্রোভাইড করবে, কি কি আপনাকে জিনিস দিবে, এই বিষয়গুলো খুব ভালো করে, খুবই লক্ষ্য করে তারপর আপনি নিলে সেই জিনিসটা আপনার জন্য ভালো হয়। এখন প্রশ্ন করতে পারেন যে ফ্র্যাঞ্চাইজি কেন ছাড়া হয় বা ফ্র্যাঞ্চাইজি কেন দেওয়া হয়? এর কয়েকটি কারণের ভিতরে কিছু কারণ, যেমন আমি যদি উল্লেখ করি বিজনেস এক্সপানশনের জন্য। এমন অনেক জায়গা আছে যেখানে বিজনেস এক্সপানশন করলে যিনি বিজনেস ওনার তিনি সেই জায়গায় সময় দিতে পারবেন না, তিনি সেই জায়গায় ভালোভাবে পরিচালনা করতে পারবেন না। কিন্তু অন্য আরেকজনের মাধ্যমে যদি সেখানে তিনি এই বিজনেসটা এক্সপান্ড করে থাকে, তাহলে যিনি ওই এলাকায় থাকেন বা যিনি ওই এলাকায় সুন্দরভাবে নিয়ে বিজনেসটি পরিচালনা করতে পারবেন, তার মাধ্যমে তিনি তার ব্র্যান্ডটাকে সেখানে এক্সপান্ড করে থাকে। অ্যাজ এ রেজাল্ট যে সুবিধাটা হয় বা অ্যাজ এ রেজাল্ট যে উপকারটা পাওয়া যায় সেটি হচ্ছে যিনি বিজনেস ওনার তার নামটাও সেখানে ছড়িয়ে যায় এবং তার ব্র্যান্ড সম্পর্কে সেখানকার মানুষ খুব ভালোভাবে জানতে পারে, জানে, বুঝে। আবার সেখানেও অনেকে এরকম হতে পারে যে সেই শপে গিয়ে সেই সার্ভিসটি নিলে অনেকে আবার সেখান থেকে ওই ব্র্যান্ড সম্পর্কে জেনে ওখানে যারা যাবে তারাও আবার ফ্র্যাঞ্চাইজি নিতে উৎসাহিত হতে পারে। তো এইভাবেই আসলে দেখা যায় যে ফ্র্যাঞ্চাইজি নিলে বা ফ্র্যাঞ্চাইজি নিয়ে যারা বিজনেস করে থাকে, এইভাবেই ধীরে ধীরে এই প্রতিষ্ঠান বাড়তে থাকে এবং ধীরে ধীরে বাড়ার ফলে দেখা যায় যে প্রতিষ্ঠানটা ধীরে ধীরে প্রসার লাভ করে থাকে। এই ফ্র্যাঞ্চাইজি যখন আপনি নিবেন বা ফ্র্যাঞ্চাইজি নিলে অবশ্যই এখানে ভালোভাবে লক্ষ্য রাখবেন যে এখানে
আপনার কি কি জিনিস তারা প্রোভাইড করে থাকে। এবং দেখা যায় যে ফ্র্যাঞ্চাইজিতে যে জিনিসটা লক্ষণীয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে মান্থলি ফিজ দিতে হয়ে থাকে অনেক জায়গায়, বা অনেক সময় উইকলি ফিজ দিতে হয়ে থাকে, বা কিভাবে কি কি জিনিস পরিচালনা করতে হবে বা কি কি জিনিস পরিচালনা করা হয়ে থাকে, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তবে আমাদের যেটা শিশু শিক্ষা এই এডুকেশনাল ইনস্টিটিউশনে যারা ফ্র্যাঞ্চাইজি নিয়ে থাকবেন, আমাদের একটি মান্থলি একটি ফি আছে। সেই ফিটা দিয়ে আপনি খুব সহজেই আপনার এরিয়া আমাদের এই শিশু শিক্ষা প্রতিষ্ঠানটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে পরিচালনা করতে পারবেন। এই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যতটা ফ্লেক্সিবল থাকা যায় ফ্র্যাঞ্চাইজি বা ফ্র্যাঞ্চাইজ যারা নিবেন, সেই ক্ষেত্রে তাদেরকে যতটা সুবিধা দেওয়া যায় আপনার বিজনেসটা তত প্রসার লাভ করবে, তত সামনে এগিয়ে যাবে এবং সেটি তত ভালোভাবে মানুষের কাছে পরিচিত লাভ পাবে। আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বললাম সেটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নিয়ে। কারণ যেহেতু এখন সকলেই আমরা বিজনেস করছি, সকলেই আমরা এখন বিজনেস করার মুডে আছি, দেখা যায় যে এখন অনেক বিজনেস প্রসার করছে, বিজনেস অনেক বন্ধ হয়ে যাচ্ছে সেটি পরের বিষয়, কিন্তু বিজনেসের প্রসার এখন খুব দ্রুত ঘটছে। সেই ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি নিয়েও বিজনেস করলে দেখা যায় যে বিজনেসটা খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যায়, বিজনেসটা খুব ভালোভাবে সুন্দরভাবে পরিচিতি লাভ করে থাকে। যিনি বিজনেস ওনার, যার কষ্টার্জিত ঘামে এই বিজনেসটি দাঁড়ায়, সেই তিনিও ধীরে ধীরে লাভবান হতে থাকে। তা আজকে আমাদের এই আলোচনা নিয়ে যে কোনো প্রশ্ন যদি থাকে লস ভেঞ্চার কনসালটেন্সিতে অবশ্যই করতে পারবেন এবং এই কমেন্টের সেকশনে জানাতে পারবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।